10 দুনিয়া। তাহলে আমি আপনি যে সময়টা পেয়েছি ওই সময়টাকে কিভাবে নষ্ট করছি? যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কেন পাঠানো হয়েছে, তোমাকে তো কোরআনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে তোমার কানে পর্দা পোহরে বারবার আওয়াজ দেওয়া হয়েছে যে তুমি যে জীবনের ভিতরে রয়েছ, ওই যে জীবনটাকে তুমি শ্রেষ্ঠ মনে করেছ, যে জীবনটাকে তুমি অগ্রাধিকার দিয়ে রেখেছ, সেটা অগ্রাধিকার দেওয়ার কিছুই না, বরং পরকালটাই হচ্ছে উত্তম এবং সেটাই চিরস্থায়ী হবে। সেটার জন্য তুমি কি করো? সময় ব্যয় করো। সাথে সাথে আমার রাসূল বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যেহেতু আমি আপনি এই দুনিয়াতে আসছি, এই দুনিয়া থেকে যাওয়াই লাগবে, অতএব যেতে হলে যদি আমি আপনি এমন কিছু কাজ করে যেতে পারি যে আমার ইন্তেকালের পরেও, আমার মৃত্যুর পরেও আমার কবরের ভিতরে সওয়াব পুষবে, এরকম কিছু কাজ করা দরকার আছে কি নাই? আছে কি নাই? আছে। আমার রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন পরকালে যখন উঠানো হবে বান্দাকে, তখন বান্দা তার নেকগুলি দেখবে, দেখার পরে বলবে আল্লাহ এই নেকগুলি তো আমার না, এটা মনে অন্য কার, ভুলবশত ফেরেশতারা আমার জন্য লিপিবদ্ধ করেছে, এটা আমার না, এটা মনে অন্য কার। যেহেতু আমি এত নামাজ আদায় করিনি, আমি এত রোজা আদায় করিনি, আমি হজ করিনি, আমি যাকাত দেইনি, তাহলে আমার এত নেক কোত্থেকে আসলো? তখন বলা হবে তুমি করনি ঠিকই আছে, তবে তুমি কি হয়েছ? সহযোগী হয়েছ। কি হয়েছ? সহযোগী হয়েছ। তেমনি ভাবে আবার আরেকজন বান্দা তার আমলনামা দেখবে, সেখানে দেখবে মদ খেয়েছে, মদের গুনাহ, ব্যভিচারী করেছে, ব্যভিচারী গুনাহ, অন্যের উপর অত্যাচার করেছে, সেই গুনাহ, অন্যের মাথায় আঘাত করেছে, সেই গুনাহ, ডাল চুরি করেছে, গম চুরি করেছে, এই গুনাহ। আমি তো মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমি তো হাজী সাহেব ছিলাম, আমি তো সমাজের বিত্তবান ছিলাম, এই সমস্ত চুরি ডাকাতি, অন্যের উপর জুলুম করা, অন্যের মাল আত্মসাৎ করা, এটা তো আমার দ্বারা সম্ভব হয়নি, এটা ফেরেশতারা ভুলবশত আমার নামে লিখেছে। না না, ফেরেশতারা ভুল করতে পারে না, তবে তোমার সিল পেয়ে, তোমার ভোট পেয়ে, তোমার সাপোর্ট পেয়ে, তোমার সহযোগিতা পেয়ে সে যে ওই যে চেয়ারে বসেছে, ওই চেয়ারে বসে যে অপকর্মগুলি করেছে, ওই অপকর্মগুলির একটা ভাগ তোমাকে দেওয়া হয়েছে, ওই একটা ভাগ তোমাকে দেওয়া হয়েছে। অতএব সে খাবে, তুমি খাবে না, তা হবে না, সেও খাবে, তুমি খাও আজকে, কথা ঠিক না ঠিক? অতএব আমাকে আপনাকে হোশ রাখতে হবে, আমাকে আপনাকে জ্ঞান খরচ করতে হবে। আমি আপনি বিবেকবান, আমি আপনার বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা আছে, সামনের দিন আসতেছে, ওই দিনে আমি আপনি হকের সহযোগী হব, হকের সহযোগী হয়ে হকের কাজে নিজেকে বিলিয়ে দিব। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য কি করব? চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে কথাগুলি আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।